অনেক তো নিজের জন্য কিছু কেনা হয়, চল এবার মায়ের জন্য কিছু কেনা যাক। তো মাকে না বলেই হঠাৎ করে চলে যাই আমি সোনার দোকানে। তো সেখানে গিয়ে আমার একটা কানের করতে দেওয়া ছিল মাকে না বলেই। তো এর আগে আমি একটা মাকে কানের দিয়েছিলাম, সেটা একটু ছোট ছিল, তো এবার চেয়েছিলাম যে একটু বড় করে দিতে, কারণ আমার মা হচ্ছে ভীষণ খুঁতখুঁতে। অত সহজে আমার মায়ের কোনো জিনিস পছন্দ হয় না। এর আগেও আমি মাকে প্রায় 3-4টে শোরুম ঘুরিয়েছি, তাও আমার মায়ের কোনো ডিজাইন পছন্দ হয়নি। শেষমেশ দোকানদারকে পিন দিয়ে আঁকানো হয়েছে যে আমার মায়ের কীরকম ডিজাইন চাই। তবে আমার মা যে জিনিসটা পরবে, ধরো শাড়ি বলো বা যে কোনো গোল্ডের জুয়েলারি বা কিছু, তো সেগুলো তার মন পছন্দের হওয়া চাই, নয়তো সে পরবে না। তো তোমাদের কার কার মা এরকম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পরিশ্রম করে উপার্জন করে এবং নিজের মানুষের জন্য কিছু করা, তাদেরকে কিছু গিফট দেওয়া, তারপরে যেন একটা আলাদাই শান্তি লাগে। হয়তো তোমরা অনেকেই দাও, তবে আমার কাছে এরকমই অনেক কিছুই দিয়েছি, তবে এটা আমার কাছে অনেক এক্সপেন্সিভ একটা গিফট মাকে দেওয়া। তো আশা করছি আমার মায়েরও খুব পছন্দ হয়েছে, যেটা তোমরা ভিডিওতে রিয়াকশান দেখেই বুঝতে পারছো। এই যে ভালো করে কিন্তু পর্যবেক্ষণ করে নিল যে ব্যাপারটা কি, কোথায় ফল্ট আছে, আদৌ আছে কি না। তো শেষমেশ বললো যে না, পছন্দ হয়েছে, ঠিক আছে। তো পরিয়ে দিলাম মাকে। তো মা তো ভীষণ খুশি, অনেক শুভকামনা দিল আমাকে, যেটা সব মায়েরাই করে। অবশ্য কোনো মাই কারোর কাছে কিছু চায় না, কোনো সন্তানের কাছে যে আমার এটা লাগবে। কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলেই বলবে যে না, আমার দরকার নেই, তোরা কর, তোরা নে, তোদের এখন এগুলো পড়ার বয়স, তো আমাকে দিয়ে আর কি হবে, আমার তো বয়স প্রায় শেষই। ইচ্ছার কোনো বয়স হয় না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।